আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর সেই আজকে ভালোবাসার সাথে আমি রান্নাটা করেছি। রান্নাগুলি কিন্তু ভালোবাসার সাথেই করতে হয়, না হয় লবণ কম হবে, না হয় মিষ্টি কম হবে, তাহলে কিন্তু এটার স্বাদটা আর পাওয়া যাবে না। সেজন্য ভালোবাসা দিয়ে রান্না করলে কিন্তু মনোযোগ সহকারে সব কিছু দিয়েই রান্নাটা করতে হয়। আর এই পিঠাটা বানিয়েছি শীতের পিঠা, কিন্তু এই পুলি পিঠা অনেকেই কুলি পিঠা বলে, অনেকেই পুলি পিঠা বলে। এই পুলি পিঠা বানাতে গিয়ে আমার মনে হয়েছে যে শীতের একটা শীতের আবহাওয়াতে এই পিঠাটাই অনেক বেশি মজা লাগে। আমার বাসায় আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই পিঠাটা। আর আমি পছন্দ বলতে সব ধরনের পিঠাই আমার কাছে খুব ভালো লাগে। মিষ্টি জাতীয় সব ধরনের পিঠাই আমার কাছে খুবই ভালো লাগে। ঝাল পিঠার থেকে মিষ্টি জাতীয় পিঠা, খেজুরের গুড়ের পিঠা হলে আমার মনটাই ভরে যায়। সেজন্য আমি শুরুতেই পিঠার আয়োজন শুরু করে দিলাম। প্রথমে আমি এখানে প্রায় একটা নারকেলের থেকে অল্প একটু রেখে দিয়েছি, আর পুরোটা নারকেলের এখানে দিয়ে দিলাম। আর 1 কাপ গুড় দিয়ে দিলাম। এই খেজুরের গুড়টা আমি চাকু দিয়ে সুন্দর করে চেষে ছোটো ছোটো, মানে যত যেভাবে দিলে ভালো হবে সেভাবেই আমি চাকু দিয়ে চেষে সুন্দর করে আমি নারকেল আর গুড়টা আমি জাল করে নিলাম। এখানে একটা এলাচ, একটা দারচিনি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। একদমই কম লবণটা দিয়েছি। মিষ্টি জিনিসের যেহেতু একটু লবণ দিলে সব টেস্ট সম্পূর্ণ ফুল হয়, ফিল আপ হয়, সেজন্যই আমি লবণটা দিয়েছি। আর এখানে পানির সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়ে প্রায় 3 কাপের মতন চালের গুঁড়া দিয়েছি। আর 2-3 টেবিল চামচ মনে হয় ময়দা দিয়েছি। কারণ এই পিঠাটা অনেক সময় পরদিন সকালবেলা একটু ফেটে যায়। ফেটে গিয়ে গুড়টা বের হয়ে যায়, গুড়ের রসটা। আর সেই জন্য একটু ময়দা যদি আপনি দিয়ে বানাতে পারেন, এটা কিন্তু একটা টিপস মনে করবেন যে শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাটা আমি বানাচ্ছি। সেই জন্য ভিজা চাল হোক, শুকনা চাল হোক, দুইটাতেই কিন্তু একটু ময়দার দিলে পিঠার আঁকড়ে ধরে থাকে, আর রসটা বের হয় না। পরদিন এই পুলি পিঠার রসটা কিন্তু পরদিন একটু সম্পূর্ণ আতপ চাল দিয়ে গুঁড়ার দিয়ে যদি আপনি বানিয়ে থাকেন, তাহলে কিন্তু ফেটে যায়, ফেটে গিয়ে রসটা বের হয়ে যায়। আর একটু ময়দা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ফেটে যাবে না, আর সুন্দরভাবে রসটাও ভিতরে থেকে যাবে, আর পিঠাটাও নরম থেকে যাবে, খেতে খুবই ভালো লাগবে। আর সেই জন্যই সেটা আমি করেছি। আর কিভাবে বানাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এভাবেই বানিয়ে কিন্তু পিঠাটা বানানো হয়েছে। আর আমি এর চেয়ে সুন্দর করে আর পারি না। হাতে যতটুকু পারি, আমার যা এর চেয়ে অনেক সুন্দর করে এই পিঠাটা বানাতে পারে। ওনার হাতের এই পিঠাটা অনেক মজা হয়। আমার হাতেরটাও মজা হয় ঠিকই, কিন্তু বানানোর স্টাইলটা আমার একটু কম সুন্দর হয়। আর আমার জায়ের পিঠাটার বানানোটা অনেক সুন্দর হয়। আর আমার পিঠাটা এরকমই হয়ে থাকে। আমি তবুও মনে করি যে যাক, পিঠা তো খেতে পারলেই চলে। এত ডিজাইন সুন্দর রাখার দরকার যদি না পারি তাহলে আর দরকার কি, সেটা আপনারা বলুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি কিন্তু বানিয়েই যাচ্ছি পিঠা, অনেকগুলি পিঠা বানিয়ে নিলাম। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখন আমি ভাপে দিয়ে দিলাম। শুধু যদি আমি সিলভারের বোল এক ছিদ্রযুক্ত করে নিয়েছি আমি নিজেই, এর জন্য এই ভাপা পিঠা বানানো যায় এটাতে। তারপর এই পিঠাটা বানানো যায়, যত ভাপের পিঠা আছে সব এই বোলটাতে আমি বানিয়ে থাকি। আমার এই বোলটা নিজে কিনে, প্লেন একটা বল কিনে আমি ছিদ্র করে নিয়েছি। এই বোলটাতে পিঠা বানাতে আমার অনেক স্বাচ্ছন্দ্য মনে হয়, যে অনেকগুলি পিঠা বানানো যায়। আর বানানোর শেষে আর কি করব, রান্না করতে বসে গেলাম। একটা মিষ্টি কুমড়া রান্না করলাম। এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে সব কিছু করে রেডি করে নিয়েছি। পিঠা খাওয়া হলো সন্ধ্যার সময় নাস্তা হিসাবে। তারপরে আরও কিছু পিঠা রয়ে গেছে, আমি হটপটে রেখে দিয়েছি। প্রয়োজনে রাতে যদি মন চায় তাহলে খাবো, আর যদি মন না চায় সকালবেলা খাবো। সেই জন্য পিঠা যতটুকু করার দরকার ততটুকুই বানিয়ে নিলাম। আর এদিকে মিষ্টি কুমড়াটা আমি সাথেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখানোর মনে করলাম ভিডিও। পিঠাটা যখন করেছি ভিডিও একটু করেই নিই, আজকে কি রান্না করব সব কিছুই তুলে ধরলাম। আর এদিকে মিষ্টি কুমড়াটা এত সুন্দর হয়েছে এবং অনেক মজাদার হয়েছে। আর মিষ্টি কুমড়ার ছিলকা সহ রান্না করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। কচি মিষ্টি কুমড়া ছিল একদম, আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না ছিলকা সহ রান্না করাটা। কিন্তু আমার কেন জানি মনে হয় আমার আম্মা রান্না করতো ছিলকা সহ, আমার কাছেও মনে হয় যেন ছিলকা সহ রান্না করে খাই। আমি হাজব্যান্ডের কথায় আমি কান দিই না। এক সময় মনে করি যে নিজেরও মনের স্বাদ থাকতে পারে, সেই জন্যই কিন্তু আমি নিজের মনে চাই যেটা সেটা করে নিই। হাজব্যান্ড কি বলবে আর সেটা চিন্তা করি না। আর সেই জন্য এর মধ্যে আমি পেঁয়াজের শাকও রান্নাটা করে নিয়েছি। পেঁয়াজের শাকটা খুবই মজা হয়েছে। পেঁয়াজের শাকটা কেটে ধুয়ে তারপরে রান্নাটা করে নিলাম। পেঁয়াজের শাক পেঁয়াজ সহ রান্না করলে কিন্তু অনেকেই আছে পেঁয়াজ সহ রান্না করে না। আমি কিন্তু আমার আম্মা দেখতাম যে পেঁয়াজের শাক পেঁয়াজ সহ কেটে ধুয়ে চিংড়ি মাছ, শিং মাছ, শৈল মাছ দিয়ে পেঁয়াজের শাক রান্না করতো। আর এই জন্য আমিও এইভাবে পেঁয়াজের কলিগুলি কেটে তারপর পেঁয়াজগুলিও একদম লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজও আমি ছোটো করে কাটিনি, সব পেঁয়াজগুলি আমি লম্বা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছটাও ধুয়ে নিলাম। কেটে সব কিছু পরিষ্কার করে, চিংড়ি মাছ কিন্তু অনেক সময় লাগে করতে, এর মধ্যে আমি অফ ক্যামেরায় এগুলি করে নিয়েছি। তারপর আমি এখানে সবগুলি মশলা দিয়ে দিলাম। এই মশলাগুলি দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে তারপরে আমি শাকগুলি দিয়ে দিলাম। পেঁয়াজের কলির মধ্যে আবার একটা আলুও কেটে দিয়েছি চিকন করে। তারপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে মনে হচ্ছে সাদা লাগছে, আসলে খেতে কিন্তু অনেক ঝাল হয়েছে। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিয়েছি। এখন দেখুন কেমন লাল হয়েছে, কিন্তু খেতে কিন্তু এরকমই ঝাল হয়েছে। একটু বেশিই ঝাল হয়েছে, কিন্তু বেশি ঝাল হলে কিন্তু